আমি পায়ের গোড়ালি আমি করে দিতে পারি। এখন আপনার যা দিয়ে দেবে তাতে আপনার কাজ হবে, ঠিক আছে? লাগানো যে একটা ওষুধ দিবে আর আপনি খাবে, ওটার মধ্যে অনেক আরাম পাবে। এরপরে যখন আপনি যদি মায়ের করে যান, আমরা ক্যাম্প বসে আমাদের মাঠে আমরা যে ক্যাম্প বসাই ফ্রি অফ কস্ট এক্সারসাইজ একবারে প্রচুর রোগী দেখতে হয়। আর যেখানে যাই কয়েকটা থেকে ওষুধ নেয়, এখানে নিচ্ছি ওখানে দিয়ে আসলাম আমাকে আমি যতটা পাই আপনাকে সেবা করতে ফোন নাম্বার নিয়ে রাখবো। এরপরে যখন আসবো একবারে আরও যদি কোনো ভক্ত থাকে বলবেন, প্রবলেম, ঠিক আছে? আমরা কোথায় যাচ্ছি? এটা ঋষিকেশ ক্ষেত্র। এটা আমরা ঋষিকেশে এসেছি। চারধাম যাত্রা করতে হলে ঋষিকেশ অথবা হরিদ্বার থেকে উত্তরাখণ্ডের চারধাম যাত্রা শুরু করতে হয়। তো আমরা ঋষিকেশে এসেছি। এখান থেকে আমরা গঙ্গোত্রী যমুনোত্রী যাত্রা শুরু করব। ঋষিকেশে পাহাড়ের গুফাতে সেখানে নীলকণ্ঠ মহাদেব আছে। যে নীলকণ্ঠ মহাদেব সমুদ্র মন্থনের সময় মহাদেব হলাহল বিষ পান করে কণ্ঠে রেখেছিলেন, যার জন্য নীলকণ্ঠ নাম হয়েছিল। তো সেই নীলকণ্ঠ মহাদেব তিনি কৈলাসে না গিয়ে ঋষিকেশ ক্ষেত্রে তিনি সেখানে অবস্থান করেছিলেন। সেখানে তার মন্দির রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের আহ্বানে এই ব্রজধামে তিনি এই স্থানে অবস্থান করছেন। আমরা একটু উপরেই আমরা দর্শন করবো সেই নীলকণ্ঠ মহাদেব এবং লক্ষ্মণ ঝোলা লক্ষ্মণ দেবের মন্দির। এই যে ব্রজমণ্ডলের মধ্যে চার ধাম রয়েছে। এই চার ধাম ভগবান শ্রীকৃষ্ণের আহ্বানে যোগমায়াদের প্রভাবে এখানে তিনি চারধাম প্রকট করিয়েছিলেন। কারণ যখন নন্দ যশোদা মা কৃষ্ণ বলরাম লালন পালন করতে করতে কৃষ্ণ বলরাম যখন একটু বড় হলেন, তাদের ইচ্ছা হলো তারা তীর্থযাত্রা করবেন, তীর্থ পর্যটন করবেন। তীর্থ পর্যটন করবেন। সমস্ত ব্রজবাসীগণকে দেখে বলছেন, হে ব্রজবাসীগণ, আমার তো তীর্থযাত্রা করার খুব ইচ্ছা। গঙ্গা সাগর, রামেশ্বর, গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদার, বদ্রী চারধাম যাত্রা। তোমাদের কি ইচ্ছা? তোমরা কি আমার সঙ্গে যাবে? সমস্ত ব্রজবাসীগণ বলছে, আরে নন্দ মহারাজ, আপনি কি বলছেন? আপনি তীর্থযাত্রায় যাবেন, আমরা ঘরে বসে থাকবো? আপনি যেখানে যাবেন আমরা সেখানে যাবো। আপনি আমাদেরকে নিয়ে চলুন, আমরা তীর্থযাত্রায় যাব। এই সমস্ত উৎসাহ দেখে কৃষ্ণ দেখছেন যে ব্রজবাসীদের তো খুব উৎসাহ, তীর্থযাত্রা করবে। কিন্তু নিত্যই সেই সমস্ত তীর্থযাত্রা তীর্থ দর্শন করে, তীর্থ স্নান করে তোমরা সমস্ত তীর্থের ফল লাভ করবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগেই তিনি এই প্রথা চালু করেছিলেন। সমস্ত ব্রজবাসীগণকে নিয়ে তিনি এই তীর্থ পর্যটন শুরু করলেন। মা বাবার অভিলাষ পূরণের জন্য, ব্রজবাসীগণের অভিলাষ পূরণের জন্য। স্বয়ং ভগবান হলে কি হবে? তিনি ভক্তের ভগবান, ভক্তের অভিলাষ পূরণের জন্য, ভক্তের ইচ্ছা পূরণের জন্য তিনি সবকিছু করতে তার কোনো রকম দ্বিধা নেই। তিনি সব কিছুই করেছেন ব্রজবাসীদের আনন্দের জন্য। তিনি আনন্দময় বিগ্রহ, সেই জন্য তিনি আনন্দ ছাড়া থাকতে পারেন না। ভক্তদের নিয়ে তিনি আনন্দ করেন। সেই ব্রজবাসীদেরকে নিয়ে তিনি এই তীর্থযাত্রা শুরু করলেন। তার ইচ্ছাতে যোগমায়ার দ্বারা তিনি সমস্ত তীর্থগণকে ব্রজে উন্নয়ন করলেন, স্থাপনা করলেন। এবার এক এক করে ব্রজবাসীদেরকে নিয়ে এসে বিভিন্ন স্থানে থেকে তিনি তার লীলা করতেন এবং তাদেরকে দর্শন করাতেন, স্নান করাতেন এবং আনন্দ প্রদান করতেন। এই স্থানে যখন এসেছিলেন বেশ কিছুদিন অবস্থান করেছিলেন, ব্রজবাসীদেরকে নিয়ে অবস্থান করেছিলেন। এখানে নীলকণ্ঠ মহাদেব, লক্ষ্মণ মন্দির, পিছনের দিকে আছে গঙ্গোত্রী, যমুনোত্রীর ধারা, পাহাড়ের উপর থেকে বইয়ে নেমে আসতো কলকলনি ধারা, অলকানন্দা, নিচে ত্রিবেণী সঙ্গম। সেই সঙ্গমে সমস্ত ব্রজবাসীগণকে নিয়ে স্নান করিয়ে তাদেরকে তীর্থের ফল প্রদান করেছিলেন। ওরা সেগুলো দেখবে
দর্শন করি। বর্তমানে সেটা সেরকম কলকলিনী ধারা নেই, এখন শুষ্ক অবস্থায় রয়েছে, সেটা আমরা তাই দেখবো। ওখানে দুটো মন্দির রয়েছে, গঙ্গোত্রী যমুনোত্রী। যাই হোক, নীলকণ্ঠ মহাদেব কি জয়, লক্ষ্মণ ঝোলা কি জয়। লক্ষণ আছে ওখানে, লক্ষণের মন্দির, তাই এখানে লক্ষণ ঝোলা বলে, লক্ষ্মণ ঝোলা। गणेश पर्वत है, गणेश पहाड़ है। देखो गणेश जी का मस्तक है इसमें। हाँ हाँ, इसको गौर से देखो बहन, सही बात है। महादेव सरोवर है सामने। ये गणेश पहाड़ है, अब गौर से देखोगे ना, ध्यान करके नहीं तो ये यहाँ से सीधा देखो, ये सूंड दिख रही है और ये मस्तक दिख रहा है पूरा इस पहाड़ का, एकदम से ध्यान दोगे तो ऐसे एकदम ऊपर है। ऐसे देखो, सीधा सीधा ऐसे देखो, ऐसे मस्तक हो ऐसे सूंड हो गई, ऊपर सर हो गया। ऐसे मस्तक है ना, ये लंबा सही है। सूंड है, मस्तक हो गया। গঙ্গোত্রী। পাহাড়ের উপরে মন্দির, নিচে দেখো নদীর ধারা। तो ये आए तो देखो, यहाँ से गए नहीं। নারায়ণ পর্বত, নর পর্বত, মাঝখানে গণেশ পর্বত। নারায়ণ পর্বত, নর পর্বত, গণেশ পর্বত, তিনটি পর্বত। গণেশ পর্বত নারায়ণ পর্বতের মাঝখান দিয়ে যে